আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। না না, কথা পুরোটা কইয়া কন, আপনি ঠিক কই না উদা, পুরোটা কথা কন যে মুমিন ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না, কোন তো? আর মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। বলেন কি বলছি? পড়তেই পারে, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ কার নামাজ? মুমিনের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া খুবই কঠিন। সরাসরি হাদিস, আসকাল আসকাল, সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী। এই জন্য ভাই আমার বন্ধু, একটাবার ভাইব, শুধু সারাদিনের নিয়ামত বাদ দিলাম, 7 ঘন্টার ঘুমের নিয়ামতের কোনো শুকর নাই, কোনো শুকর নাই। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি তোমাকে চোখ নাক কান সারা দেহ দিয়ে দিলাম এবং তোমাকে বুঝাইয়া বলার জন্য নবী রাসূল, বুঝবার জন্য কিতাব দিলাম। এবার আমি শুধু দেখলাম ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা 3 জিনিস আমি তোমারে দিছি। 1 নাম্বার হলো আমাকে মানার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দিছি। তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না, তুমি যদি সেজদা দিতে না পারতা আমি বলতাম না। কথা বোঝেন নাই? আমাদের শরীরে সেজদা দেওয়ার সামর্থ্য আছে তো, রুকু দেওয়ার সামর্থ্য আছে তো ভাই। তাহলে যেই সামর্থ্য আমার শরীরে নাই, খোদার কসম এমন হুকুম আল্লাহ আমাকে দেয় নাই, দেয় নাই। তাইলে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে আমি বান্দা তোমাকে আমাকে মানার যোগ্যতা দিয়েছি শরীরে। 2, বুঝাইয়া বলার জন্য আমি নবী রাসূল দিয়েছি, নবী রাসূলদের পরে ওলামায়ে কেরামকে দিয়েছি, তারা বুঝাচ্ছে তোমারে। 3, বুঝবার জন্য আসমানি কিতাব দিয়েছি। এই যে তো আল্লাহ তাআলা বলেন, মানার যোগ্যতা শরীরে দিয়েছি, বুঝাইবার জন্য নবী রাসূল ওলামায়ে কেরাম দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এরপরে আমি শুধু দেখতেছি বান্দা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তুমি কি আমার অনুগত নাকি অবাধ্য। চলো বান্দা, দুনিয়া আমি চালাইয়া নেব। আল্লাহ বলছে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আমার বান্দা তুমি দুনিয়া কিছু সময়ের জন্য খাও এবং ভোগ করো, তবে শুধু মনে রেখো তুমি নাফরমান। এটা কোরআন শরীফের আয়াত, সাংঘাতিক কথা। আল্লাহ বলছে, বান্দা নাস্তা খাও, কোনো অসুবিধা নাই, শুধু কথাটা মনে রেখো যে তুমি ফজরের নামাজ পড়ো নাই। তুমি রাত 10টায় যে খাইতে বসছো, আল্লাহ যেন ডেকে বলে, নাফরমান খাও, কোনো অসুবিধা নাই, শুধু মনে রেখো এশার নামাজ পড়ো নাই। ভাত খাইতে আটকাইতাম না বান্দা, ঘুমাও, সমস্যা নাই। কুকুর বিড়াল খায়, তুমি খাইতা না কেন? জন্তু জানোয়ার ভোগ করে, তুমি ভোগ করবা না কেন? খাও। অতএব দুনিয়া আমরা খাইতে পারতেছি ছেলেরা, বাবারা, এটাকেই আপনি সফলতা মনে করেন না। দুনিয়া আমরা খুব বেশি ভোগ করছি না, আমাদের চাইতে জন্তু জানোয়ার দুনিয়া বেশি ভোগ করে। আমি নিজে পড়ছি, প্রাণীবিদ্যা যারা গবেষণা করে ওনাদের মতে একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 250 হাতি, একটা হাতি। তো পৃথিবীতে হাতি তো একটাই। একটি হাতি একদিনে 90 লিটার পানি পান করে, 90 লিটার। একটি তিমি 1 লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। আমি চিড়িয়াখানাতে দেখছি একটি বাঘকে প্রতি বেলা 22 কেজি থেকে 24 কেজি গরুর গোশত খাইতে দেয়। আপনারা কেউ পারবেন? তো কি দুনিয়া ভোগ করলেন বলেন চাচারা, বাবারা, আপনারা যারা 60 বছর ধরে হায়াত পাইছেন, চাচা আপনি গদ্দু দাঁড়াই, এখন আপনি দুনিয়া কিতা বেশি খাইয়া লাইছেন, মানে একটু শুনিয়ে কি খাইছেন? কি ফাঙ্গাস, তেলাফিয়া, দইন্না ভাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, ফার্মের মুরগা, কক মুরগা, আর কি তা
আর কিটা লচ্ছির লচ্ছি, ফুলকপি, ফাতাকপি, মূলা রাখ, লাল শাক, আর কিটা কি উল্টে হয়েছে আপনি খাইয়া? না বলেন না, খুব বেশি কোনো কিছু ভোগ করছি আমরা দুনিয়া? এই সব মিল হেলে কি আর, এই তো সামান্য এইটুকু দুনিয়ার জন্য আখেরাত ছেড়ে দিলেন। শুধু আপনার এই 3-4 আইটেমের তরকারির লেগা এতটি মিছা কথা কইলেন, এত টাকা সুদ খাইলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।